এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী লাখটিয়া জমিদার বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ লাখটিয়া জমিদার বাড়ি কিন্তু সংস্কারের কাজ চলছে। আমাদের বাংলাদেশের সকল জমিদার বাড়ির যদি এরকম সংস্কারের কাজ চলতো তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা মানে বাংলাদেশের বুকে চিরকালের মতো বেঁচে থাকতো, নাহলে তো অনেকদিন বেঁচে থাকতো। সো আজকে আমরা চলে এসেছি লাখটিয়া জমিদার বাড়ি, আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। 1700 সালের দিকে রূপতন্ত্র রায়ের পুত্র রাজতন্ত্র রায়ের হাত ধরে কিন্তু এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এই জমিদার বাড়িটি ইট, পাথর এবং শুল্কির মাধ্যমে তৈরি করা হয়েছে। এই জমিদার বাড়িটির সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক 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 বেশি ইতিহাস জর্জরিত রয়েছে। সো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি লাখটিয়া জমিদার বাড়ি। হ্যাঁ গাইস, এইটা হলো বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে একটা অন্যতম নিদর্শন। তোমরা যদি লাখটিয়া জমিদার বাড়িতে আসতে চাও তাহলে বরিশাল নতুন বাজার থেকে যে কোনো অটোতে উঠবে আর বলবেন লাখটিয়া জমিদার বাড়িতে যাবো, তাহলে তোমাদেরকে অটোওয়ালা এই লাখটিয়া জমিদার বাড়ির সামনে এসে তোমাদেরকে নামিয়ে দেবে। আর এই দেখতে পাচ্ছ এইটা হলো লাখটিয়া জমিদার বাড়ির প্রবেশদ্বার। এই জমিদার বাড়িটি কিন্তু এখানকার সাংস্কৃতিক কার্যকলাপের জন্য অনেক বেশি প্রচলিত ছিল, তবে এরপরে ধীরে ধীরে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এবং ধ্বংসের দিকে চলে যায়। লাখটিয়া জমিদার বাড়ির পশ্চিম পাশে রয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন, আর আমরা এখন আছি কৃষি উন্নয়ন কর্পোরেশনটা একদম মিডল পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের পিছনে ওই যে সংস্কারের কাজ চলছে লাখটিয়া জমিদার বাড়িটি। সো গাইস, এখন আমরা যাচ্ছি এই জমিদার বাড়িটির যে একটা ডিগি রয়েছিল সেই ডিগিটার দিকে। আর তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে কিন্তু জমিদাররা এই ডিগিতে যেত। এটা হলো এই ডিগিতে যাওয়ার একমাত্র পথ। এই যে ডিগিটা তোমরা দেখতে পাচ্ছ এই ডিগিটার বয়স কিন্তু প্রায় 300 থেকে 350 বছর। মানে 1700 সালের দিকে রাজতন্ত্রের ছেলে রূপতন্ত্র কিন্তু এই ডিগিটা খনন করে থাকে। এটা শুধুমাত্র এই এলাকার মানে এই এলাকায় যত সব মানুষ আছে সকল মানুষের পানির পিপাসা মেটানোর জন্য। তোমরা তো দেখতে পাচ্ছ এই যে ডিগিটা, এটার বয়স তো প্রায় 3 থেকে 350 বছর হয়ে গেছে। তো এইটার মধ্যে এত বড় বড় দানব আকৃতির মাছ আছে, বা তোমরা এগুলো কল্পনাই করতে পারবে না, কারণ পুরাতন একটা জায়গায় এইসব জিনিস থাকতে পারে, এটা স্বাভাবিক। আর সব থেকে বড় কথা কি, ওই যে তোমরা ঘাটে দেখতে পাচ্ছ যেখানে মানুষজন গোসল করতেছে, ওই জায়গায় কিন্তু জমিদার এবং জমিদারের ওয়াইফ ওই জায়গায় গোসল করতো। আর তাদের গোসল করা, তারপর এই পুরো এলাকার মানুষের খাবার পানির জন্যই কিন্তু এই ডিগিটা খনন করা হয় 1700 সালের দিকে। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা কিন্তু ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো এইটা যে এই ভিডিওটার থেকে তোমরা কিন্তু অনেক বেশি ইতিহাস সম্পর্কে জেনেছো এবং শিখেছো অনেক কিছু। তো এই কারণে আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, যার কারণে তোমরা কিন্তু ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, যেমন এই ঐতিহাসিক ডিগিটা। জমিদার বাড়ির প্রবেশদ্বারে রয়েছে এখানকার থাকা জমিদারদের মঠ এবং কিছু মন্দির। এই মঠ এবং মন্দিরগুলো কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্ষত রয়েছে প্রায় 5টি মঠ এবং মন্দিরের মতো। সম্ভবত এইটাই হলো শেষ জমিদারের মঠ। এখানকার তোমরা যে মঠ এবং মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য এগুলো দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তোমাদেরকে এই লাখটিয়া জমিদার বাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওতে তোমরা কিন্তু ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে হবে, সে কারণে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।